নিষিদ্ধ করতে গিয়ে তারা আজকে নিষিদ্ধ হয়ে গেছে। ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করা যাবে না, ইসলামী ছাত্র শিবিরকে ভয় দেখানো যাবে না। ছাত্র শিবির জিন্দাবাদ 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 ইসলামী ছাত্র শিবির শিবিরের অপর নাম আদর্শের সংগ্রাম আদর্শের সংগ্রাম শিবিরের অপর নাম শিবির শিবির জিন্দাবাদ জিন্দাবাদ আমাদের সাবেক শিবিরের দায়িত্বশীল বৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা এখানে কষ্ট করে এসেছেন, এজন্য বাংলা বাজারের পক্ষ থেকে ধন্যবাদ। ভাইয়েরা, আমরা দেখতে পাচ্ছি নির্বাচনে একটি পক্ষ তারা মুখে মুখে হ্যাঁ বললেও কিন্তু মনে মনে তাদের নাম এখনো উচ্চারণ রয়েছে। আমরা দেখতে পাই আমাদের মা বোনেরা তারা গণসংযোগে গেলে এবং তারা তাদের নির্বাচনী প্রচারণায় গেলে তারা বিশৃঙ্খলা করতে চায়, কারা বিশৃঙ্খলা করে আমরা দেখতে পাই কিনা। আমরা তাদেরকে বলতে চাই, আপনারা আমাদের মা বোনেরা তারা নির্বাচনী প্রচারণা করতে আসে, করতে থাকো, আপনারা বাধা দিয়েন না। যদি ছাত্র শিবিরকে চাটান না, নির্বাচন কিভাবে সুষ্ঠু করতে হয় ছাত্র শিবির এটা ভালো করে জানে। প্রিয় ভাইয়েরা, আপনারা এখানে কষ্ট করে এসেছেন, এজন্য আমার পক্ষ থেকে ধন্যবাদ। এ পর্যায়ে আপনাদের মাঝে কথা বলবে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বাংলাবাজার থানা শাখার সম্মানিত সভাপতি জনাব আবু তাহের ভাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত ছাত্র জনতা, আপনারা জানেন ইসলামী ছাত্র শিবির 1977 সালে প্রতিষ্ঠা হয়েছে। 1977 সালে প্রতিষ্ঠা হওয়ার পরে আজ পর্যন্ত কি আপনারা দেখেছেন ইসলামী ছাত্র শিবির কোনো বোনের দর্শন করেছে? আপনারা আজ পর্যন্ত দেখছেন ছাত্র শিবির একটা টাকা চাঁদাবাজি করেছে? আজ পর্যন্ত আপনারা দেখছেন ছাত্র শিবির কোথাও ডাকাতি করেছে? কিন্তু আমরা যদি আমাদের বিপরীত পক্ষকে দেখি, ছাত্র দল তারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করে বেড়াচ্ছে। তারা নিজেদের অন্যায় করে ইসলামী ছাত্র শিবিরের উপর দায় চাপিয়ে দিচ্ছে। আমরা কি এই দায় চাপানোর রাজনীতি দেখতে চাই? ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি হইতে আজ পর্যন্ত কোন একজন দায়িত্বশীল ছাত্র দলের উপর দায় চাপিয়ে দেন নাই। বরঞ্চ আমরা দেখতে পাই ছাত্র দলের যিনি সভাপতি রাকিবুল ইসলাম নাকিব, তাকে আমরা দেখি মিডিয়ার সামনে এসে বলে ছাত্র শিবিরের উপর দায় চাপিয়ে দাও। এই দায় চাপিয়ে দেওয়ার রাজনীতি করতে চেয়েছিল আওয়ামী লীগ, ছাত্রলীগ। তারা ছাত্র শিবিরকে নিষিদ্ধ করতে গিয়ে তারা আজকে নিষিদ্ধ হয়ে গেছে। ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করা যাবে না, ইসলামী ছাত্র শিবিরকে ভয় দেখানো যাবে না। ইসলামী ছাত্র শিবির 1977 সালের থেকে প্রতিষ্ঠা হয়ে আজ পর্যন্ত কখনো ইসলামী ছাত্র শিবিরের কার্যক্রম বন্ধ করেনি। আমরা বিভিন্ন সময় একমতের সামনে প্রকাশ্য কিংবা লুকিত ভাবে কার্যক্রম করেছি। কিন্তু ছাত্রলীগ যারা বলতো এশিয়া মহাদেশের সর্ববৃহৎ সংগঠন, এখন কি তাদের কোনো কার্যক্রম আছে? নাই। তারা রাজনীতি করে একমাত্র দুনিয়ার শান্তির জন্য, আর ইসলামী ছাত্র শিবির রাজনীতি করে দুনিয়া এবং আখিরাতের শান্তির জন্য। এজন্য ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করে দমে রাখা যাবে না। যারা ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করতে চায় আজকে তারা নিজেরাই নিষিদ্ধ হয়ে গেছে। আর আমরা একটা বিষয় দেখতে পাই, বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আমাদের মা বোনেরা যেখানেই রাজনৈতিক কার্যক্রম দাওয়াতি গণসংযোগ করে সেখানে ছাত্র দলের গুন্ডা বাহিনী হামলা করে। আমরা ছাত্র দলের উদ্দেশ্য বলতে চাই, আমাদের মা বোনদের সম্মান আল্লাহ তাআলা দিয়েছে, সকল ধর্ম দিয়েছে। আপনারা আমাদের মা বোনদেরকে নির্যাতিত হামলা করে এবং অবদস্থ করে আপনারা বাংলাদেশে টিকতে থাকতে পারবেন না। আমরা দেখেছি আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী বলতেন, শয়তানের পা নাকি থাকে উল্টা দিকে, সে যতই সামনের দিকে আগাতে চায় ততই পিছনের দিকে যায়। যারা মা বোনদেরকে হামলা করে অবদস্থ করে সামনের দিকে আগাতে যাবে তারা বাংলাদেশ থেকে নিষিদ্ধ হয়ে যাবে। আমরা আমাদের ছাত্র জনতার কাছে আহ্বান রাখতে চাই, আপনাদের কাছে বলতে চাই, আপনারা ছাত্র দল ছাত্র শিবিরকে দেখেন, তাদের মধ্যে যাদের আদর্শ চরিত্র নৈতিকতা ভালো আপনারা তাদের সাথে একত্রিত হন এবং বাংলাদেশে যে ন্যায় ইনসাফ কায়েম করতে চায় ইসলামী ছাত্র শিবির তাকেই সমর্থন দিবে। আমরা বুঝি না জামাত, আমরা বুঝি না আওয়ামী লীগ, আমরা বুঝি না বিএনপি। যারাই ন্যায়ের পক্ষে থাকবে, যারাই ইনসাফের পক্ষে থাকবে, যারাই শান্তির পক্ষে থাকবে, আমরা তাদের পক্ষে থাকবো ইনশাআল্লাহ। ইসলামী ছাত্র শিবির 1977 সাল থেকে
এখন পর্যন্ত নিজেদের আদর্শের উপর অটল ছিল, এখন আছে এবং ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ। আপনারা সব জায়গায় চাঁদাবাজি করবেন, মা বোনদেরকে হেনস্থা করবেন, আর বলবেন ছাত্র শিবির কেন আপনাদের পক্ষে কথা বলে না। আপনারা এসব কাজ করে ছাত্র শিবিরের সমর্থন পাবেন না। এবং বাংলাদেশের যেখানেই ছাত্র সংসদ নির্বাচন হয়েছে সেখানেই ছাত্র দলের ভরাডুবি আমরা দেখতে পাই। একটাই কারণ আপনারা ক্যাম্পাসে আমাদের বোনদেরকে দর্শন করেন, হেনস্থা করেন, ইফটিজিং করেন। আর আপনারা যদি এই কাজ করতে থাকেন, অচিরেই বাংলাদেশ থেকে আপনারা নিশ্চিহ্ন হয়ে যাবেন। এই জন্য ছাত্র জনতার প্রতি উদাত্ত আহ্বান রইল, আপনারা ইসলামী ছাত্র শিবিরের সাথে সম্পৃক্ত থাকবেন এবং তাদের কার্যক্রমকে অগ্রসর করার জন্য সব সময় উপস্থিত থাকবেন ইনশাআল্লাহ। আমরা এই বলে আজকের প্রোগ্রাম আমরা এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ছাত্র শিবির জিন্দাবাদ 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 ইসলামী ছাত্র শিবির শিবিরের